আলিমরা বাদশার দরবারে, রাজা বাদশার দরবারে যাইতেন না, বরং রাজা বাদশারা আলিম উলামাদের খেদমতে যাইত দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য। এমন পর্যায়ের এক বাদশা একজন বুজুর্গের দরবারে যেয়ে বলতেছে, হুজুর আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন। তো বুজুর্গ দেখলেন বাদশা মানুষ, শাহী চলাফেরা, রাষ্ট্রপ্রধান, তো তাকে তো উপদেশ দিতে হবে সেই পর্যায়ে, যে যে পর্যায়ের সেই পর্যায়ের উপদেশ দিতে হবে। তো বুজুর্গ বলতেছেন, বাদশা উপদেশ চাচ্ছ, বলো তো দেখি তোমার এমন পিপাসায় ধরছে, তুমি তৃষ্ণার্ত, পিপাসায় কাতর হয়ে পড়েছ, কোন দিকে পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই, পানি নাই, পানি 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 করতেছ, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার উজির, আপনার যে মন্ত্রী পরিষদ সব দৌড়াদৌড়ি করার পর কেউ কোনো জায়গায় এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারবে, কিন্তু আপনার তৃষ্ণা সময় যত যাচ্ছে তত বাড়তেছে, সময় যত যাচ্ছে তত বাড়তেছে। পিপাসার্থ, পিপাসায় কাতর, জান প্রাণ একেবারে বের হওয়ার উপক্রম হয়ে গেছে। হঠাৎ একজন এসে বলতেছে, বাদশা জাহাপানা এক গ্লাস পানি পাইছি, এক গ্লাস পানি পাইছি। তো আপনি বললেন দে, তাড়াতাড়ি দে। তো এই ব্যক্তি বলতেছে, না এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না, কিভাবে দিবা? ওই ব্যক্তি বলতেছে, বাদশা আমি এই পানি শর্তের ভিত্তিতে দিতে পারি। কি শর্ত? শর্ত করে আপনার অর্ধেক রাজত্ব যদি আমার নামে লিখে দেন, অর্ধেক বাদশাহী যদি আমার নামে লিখে দেন, তাইলে এক গ্লাস পানি দিতে পারি। বুজুর্গ বাদশাকে বলতেছেন, তখন তুমি কি করবা? বাদশা তো আসছে উপদেশ নেওয়ার জন্য। ওই বুজুর্গ বলছেন, তখন তুমি কি করবা? কোথাও পানি নাই, তৃষ্ণার্ত পিপাসার্থ, কিন্তু একজন এক গ্লাস পানি পাইছে, আইনা বলতেছে যদি অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দাও তাইলে এক গ্লাস পানি দিতে পারি। বাদশা ডাক দিয়ে বলে, হুজুর নির্দ্বিধায় পানির অপর নাম হলো জীবন, আমার জীবনটা বাঁচাইবার জন্য আমি আমার অর্ধেক রাজত্ব লিখে দিতে প্রস্তুত, তথাপি আমি অর্ধেক রাজ্য লিখে দেওয়ার বিনিময়ে হলেও আমি এক গ্লাস পানি পান করব। বুজুর্গ বলতেছেন, বাদশা মানলাম, তোমার অর্ধেক রাজত্ব এর বিনিময়ে এক গ্লাস পানি তুমি পান করলা তোমার তৃষ্ণা নিবারণ করার জন্য। যখন ওই পানি পান করলা, কিছুক্ষণ পরে তোমার প্রস্রাবে ধরেছে, পেশাবে ধরেছে, কিন্তু এখন পেশাব ক্লিয়ার হচ্ছে না। এখন কি হচ্ছে না? পেশাব ক্লিয়ার হচ্ছে না। বাদশাকে হুজুর বুঝাইতেছেন যে ধরেন এক গ্লাস পানি পান করলেন, এই এক গ্লাস পানি পান করলেন অর্ধেক রাজত্বের বিনিময়ে। এখন আপনার প্রস্রাবে ধরেছে, পেশাবে ধরেছে, কিন্তু পেশাবে গিয়েছেন, বাথরুমে গেছেন, কিন্তু পেশাব হচ্ছে না, অর্থাৎ পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব কি বন্ধ হয়ে গেছে? এখন অশান্তি। পেশাব বন্ধ হলে কি হয়? অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। হুজুর বলতেছেন বাদশাকে, ধরো, তুমি অনুভব করো তোমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোমার পেশাব ক্লিয়ার হচ্ছে না, বাথরুমে ঘরে দৌড়াদৌড়ি করতেছো, কিছুতেই পেশাব হচ্ছে না, কিছুতেই কি পেশাব হচ্ছে না। ডাক্তারে নিয়ে যাওয়া হলো, মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তারপরও ডাক্তাররা পেরেশান, তারপরও পেশাব হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। এখন তোমার জান যায় যায় অবস্থা, তোমার প্রাণ কি যায় যায় অবস্থা। এখন তুমি কি করবা? আরেকজন ডাক্তার আইসা বলতেছে, বাদশা জাহাপানা আমার কাছে এই সিস্টেম আছে, আপনার পেশাব ক্লিয়ার করার সিস্টেম আমার জানা আছে, মুহূর্তের মধ্যে আমি এমন ডাক্তারি এমন মেডিসিন দিব, এই মেডিসিন প্রয়োগ করার পর আপনার পেশাব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু শর্ত হলো আপনার অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দিতে হবে, অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। ওই বুজুর্গ বলতেছেন, বাদশা আমি জানতে চাই তখন তুমি কি করবা? ওই বাদশা ডাক দিয়ে বলে, হুজুর এখানে আর জানার কি আছে, আমি অর্ধেক রাজত্ব দিয়া হইলেও তখন আমি পেশাব ক্লিয়ার ব্যবস্থা করার জন্য প্রস্তুত এবং করব, যে জ্ঞানী যে বিবেকবান সেই তো করবে। এবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, রে বাদশা
তুমি এক গ্লাস পানির জন্য পিপাসার্থ হয়ে গিয়েছিলা, একেবারে পিপাসায় কাতর হয়ে পড়েছিলা, কিন্তু কোথাও পানি পাওয়া যায় নাই। কিন্তু এক গ্লাস পানি পাওয়ার পর ওই ব্যক্তি আপনার উপর শর্ত দিয়েছিল, অর্ধেক রাজত্ব যদি লিখে দেন তাহলে এক গ্লাস পানি পাওয়া যাবে। বাদশারে, তুমি অর্ধেক রাজত্ব, অর্ধেক বাদশাহী তুমি লিখে দিয়েছ এক গ্লাস পানি পান করার জন্য, আর বাকি অর্ধেক রাজত্ব তুমি বিক্রি করে দিয়েছ তোমার পেশাব ক্লিয়ার করার জন্য। এক গ্লাস পানি এবং পেশাব, এক কাতরা পেশাবের যে মূল্য, হে বাদশাহ তোমার এই বাদশাহী এবং রাজত্বেরও সেই মূল্য। হে বাদশাহ, তুমি আমার কাছে আসছো উপদেশ নেওয়ার জন্য, এক গ্লাস পানি বিনিময়ে তুমি তোমার অর্ধেক রাজত্ব লিখে দিলা এক গ্লাস পানি পান করার জন্য। আমাকে তুমি বলো, জবাব দাও, জন্মগ্রহণ করা থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কয় হাজার গ্লাস পানি পান করেছ? রাজা ডাক দিয়ে বলে, বাদশা ডাক দিয়ে বলে, হুজুর, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কত গ্লাস পানি পান করেছি আমি তো হিসাব রাখি নাই, বেহিসাব পানি পান করেছি। ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, রে বাদশাহ, জন্ম নেওয়ার পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার গ্লাস পানি পান করলা, বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বিনিময় নিয়েছেন? বাদশা ডাক দিয়ে বলে, হুজুর, না না, আল্লাহ তো কোনদিন বিনিময় নেন নাই। এবার বাদশাকে ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, রে বাদশাহ, তোমার এক কাতরা পেশাব ক্লিয়ার করার জন্য অর্ধেক রাজত্ব তুমি বিক্রি করে দিলা, তবুও তুমি এক কাতরা পেশাব যাতে ক্লিয়ার হয়ে বের হয় এই ব্যবস্থা করলা। এখন জন্মগ্রহণ করা থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কত হাজার বার পেশাব করেছো, কোনদিন তোমার পেশাবের মধ্যে ব্যাঘাত হয় নাই, তোমার পেশাব অটোমেটিকলি বাথরুমে যাওয়ার পর ক্লিয়ার হয়ে গেছে। এখন তো বলো দেখি, তোমার এই যে হাজার হাজার বার পেশাব করলা, ওই পেশাবের বিনিময়ে কি আল্লাহ কোনদিন চাইছেন? বাদশাহ দিয়ে বলে, হুজুর, না, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। ওই বুজুর্গ বাদশাকে ডাক দিয়ে বলেন, রে বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আহকামুল হাকিমিনকে ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর, তাইলে বলেন তো দেখি, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে আদায় হবে? আমি তো বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজত্ব দিয়েছেন, বাদশা বানিয়েছেন, এই সব কিছু আপনি এত সুন্দরভাবে গুছাইয়া আমাকে বুঝাইয়া দিলেন, আমার অন্তরের যে পর্দা এটা সরাইয়া দিলেন। আমি এতদিন গাফিল ছিলাম, আমি এতদিন একেবারে অবুঝ ছিলাম, অবুঝের মতো কাজ করেছি, এতদিন গাফিল ছিলাম, কিন্তু আপনার ওই যুক্তির আলোচনার নিরিখে আমার অন্তরাত্মা খুলে গেছে। বুজুর্গ, তাড়াতাড়ি বলে দেন, কি করলে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে? ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, বাদশাহ, যত নাজ নিয়ামত তুমি ভোগ করবা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। ওই বুজুর্গকে বাদশাহ প্রশ্ন করলো, হে আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হক অনুযায়ী শুকরিয়ার হক কিভাবে আদায় হবে, কি করলে সত্যিকারের শুকরিয়া আদায় হবে? ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন, বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত যদি আল্লাহর বিধান অনুযায়ী তুমি ব্যয় করো, ব্যবহার করো, তাহলে তুমি শুকরিয়ার হক আদায় করতে পারবা।